আসসালামু আলাইকুম। আজকে আমরা সাম্প্রতিক সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। জিনিসটা আসলে কি? অনেক সময় শোনা যায় যে অপরিচিত জনের দেওয়া কোনো খাবার বা পানীয় খেয়ে কেউ অজ্ঞান হয়ে পড়ল, অথবা অনেক সময় এরকম শোনা যায় যে কারো মুখের সামনে কোনো একটা কাগজ ধরলো, কিছু একটা পড়তে দিল, কিংবা মোবাইলে একটা কিছু দেখে বললো এই নাম্বারটা একটু দেখেন তো। যাকে দেখতে দেওয়া হলো সে কিছুক্ষণের মধ্যেই দেখা গেল হয়তো হতবুদ্ধি হয়ে গেল বা অজ্ঞান হয়ে গেল। তারপর তার সর্বস্ব লুটে নিয়ে দুষ্টু লোক পালিয়ে গেল। এখানে ঘটনাটা আসলে কি ঘটে? এখানে একটা কেমিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে স্কোপোলামিন। স্কোপোলামিন জিনিসটা কি? এটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স, যেটা অনেকটা পাউডারের মতন, সাদা, দানাদার। জিনিসটা, এটার কোনো স্বাদ নেই বা গন্ধ নেই, হালকা একটু তিতা স্বাদ থাকতে পারে, কিন্তু সেটাও অনেক সময় বোঝা যায় না। এই জন্য দুষ্টু প্রকৃতির লোক এটাকে খাবারের সাথে মিশিয়ে বা পানীয়র সাথে মিশিয়ে, বা অনেক সময় কোনো কাগজ এর উপরে ঢেলে দিয়ে দেখা গেল কাউকে পড়তে দিল, সে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা যেটা হয়, এটা এমন একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের শরীরে খাবারের মাধ্যমে অথবা পানীয়র মাধ্যমে, এমনকি শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও প্রবেশ করতে পারে, কিংবা আমাদের ডিরেক্ট স্কিন কন্ট্যাক্টে আসলেও এটা অ্যাবজর্পশন হতে পারে। এটা সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয় যখন আমরা খাবার বা পানীয়র সাথে খাই, তখন এটার টক্সিসিটি বেশি অ্যাচিভ করতে পারে। কিন্তু যখন এটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নেই, তখন এটা হয়তো টক্সিসিটি বেশি অ্যাচিভ করতে পারে না, কিন্তু এটা দ্রুত আমাদের ন্যাজাল মিউকোসা দিয়ে আমাদের রক্তে চলে যেতে পারে, যার কারণে মানুষ দ্রুত এটার এফেক্টগুলো দেখা দেয়। এখন আক্রান্ত ব্যক্তির মাঝে কী এফেক্ট দেখা যাবে? দেখা যাবে হয়তো অল্প ডোজে সে তাৎক্ষণিকভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। তাকে যা বলা হবে সে তাই করবে, সে সিদ্ধান্ত নিতে পারবে না যে কী করতে হবে। অথবা আরেকটু বেশি ডোজে সে অজ্ঞান হয়ে যেতে পারে। আরও বেশি ডোজ হলে, যেটা মারাত্মক পর্যায়ের, সেটা হচ্ছে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ অনেক বেশি ডোজ হলে মানুষ মারাও যেতে পারে। তাহলে এখান থেকে বাঁচার উপায়টা কি? এখান থেকে বাঁচার উপায় হলো, সহজ কথায়, অপরিচিত কারো দেয়া কোনো কিছু খাবার বা পানীয় না খাওয়া, কিংবা কেউ যদি পথে ঘাটে এরকম হেল্প চায় যে আমার লেখাটা একটু পড়ে দেন, বা কোনো একটা প্রেসক্রিপশন দিয়ে বললো এটা কী ওষুধ একটু দেখে দেন, বলতে হবে যে, ধরেন প্রেসক্রিপশন, তাহলে বলতে হবে যে আপনি নিকটস্থ কোনো ফার্মেসিতে দেখেন। কোনো একটা ঠিকানা পড়তে দিল, বলতে হবে যে আপনি আশেপাশে যে চেনে তার হেল্প নেন। এরা সাধারণত যে একা থাকে এরকম মানুষকেই অ্যাটাক করে। এই জন্য একা চলাফেরা করতে গেলে একটু সাবধানে চলাফেরা করতে হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে মাস্ক পরে চলাফেরা করলে নিঃশ্বাসের মাধ্যমে এটার অ্যাবজর্পশন অনেক কমানো যাবে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।